যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ কেবল সময়ের অপেক্ষা মাত্র। এতদিন এই দুই পরাশক্তির শত্রুতা কেবল হুঁশিয়ারি বনাম পাল্টা হুঁশিয়ারির মধ্যে থাকলেও এবার তা পৌঁছেছে ফাইনাল খেলায়। শুরুতে চিঠি চালাচালির মাধ্যমে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের পরমাণু ইস্যুতে টুকটাক কথাবার্তা হলেও এবার দুপক্ষ বসতে যাচ্ছে আলোচনায়। শনিবার ওমানের মধ্যস্থতায় হতে যাচ্ছে সেই মাহেন্দ্রক্ষণের অবসান। বিশ্বের চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ হবে মুখোমুখি, তাই এ নিয়ে আগ্রহের শেষ নেই মুসলিম বিশ্বের। বৈঠকের এজেন্ডা পরমাণু কর্মসূচি, তবে এই ইস্যুতে পাহাড় সম মতের অমিল যুক্তরাষ্ট্র ও ইরানের। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করুক, অপরদিকে মুসলিমদের কাণ্ডারি ইরান চায় ইউরেনিয়ামে সমৃদ্ধ থাকবে তাদের ভূমি, যাতে করে আত্মরক্ষার পাশাপাশি শত্রুপক্ষকে প্রতিঘাত করা যায়, দেয়া যায় উচিত শিক্ষা। এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান তাদের নিউক্লিয়ার শক্তির বিষয়ে অনড়। যুক্তরাষ্ট্রের চাওয়া পাওয়ার কোনো দাম নেই তাদের কাছে। বৈঠকে বসলেও মার্কিন স্বার্থ কখনো আশার আলো দেখবে না, তাই এই পোল্টিবাজ আমেরিকার কথা শোনার কোনো প্রশ্নই আসে না। পেজেশকিয়ান বলেন, শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসবো আমরা। তবে একটি বিষয় বলতে চাই, ইরান নিউক্লিয়ার বোমা তৈরি করে না। বিষয়টি হাজারবার তদন্ত করে দেখতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্য এবার বেশ সিরিয়াস দেখা যাচ্ছে ইরানের সঙ্গে বৈঠকের বিষয়ে। যখনই হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি কথা বলেন, তখনই ঘুরে ফিরে ইরানকে নিয়ে আলোচনা করেন। ইরান ও এর পারমাণবিক শক্তি যে ট্রাম্পের একমাত্র দুশ্চিন্তার কারণ, এ থেকে তা আবারও স্পষ্ট। তাই ইরানের সঙ্গে বৈঠক সফল করতে মরিয়া ট্রাম্প। ধরে বেঁধে হলেও তাদের কথায় রাজি করাতে হবে ইরানকে, অন্যথায় ইরানে সেনা অভিযান চালাবে যুক্তরাষ্ট্র, আর সেই অভিযানে নেতৃত্ব দেবে ইসরায়েল। বুধবার ওভাল অফিসে বসে এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প। ট্রাম্প বলেন, প্রয়োজনে ইরানের ওপর মিলিটারি অপারেশন চালানো হবে, অবশ্যই ইসরায়েল অন্তর্ভুক্ত থাকবে সেই অভিযানে, এমনকি ইসরায়েল নেতৃত্ব দেবে ইরানের বিরুদ্ধে হামলায়। ট্রাম্পের এমন হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিল ইরান। যুক্তরাষ্ট্রের প্রতিটি আঘাতের জবাব কয়েক গুণে ফিরিয়ে দেয়া হবে বলে জানায় তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা শান্তি চাই, তবে আমাদের যে সক্ষমতা আছে তা দিয়ে যুক্তরাষ্ট্র ও এর দোসরদের শক্ত হাতে প্রতিহত করার ক্ষমতা রয়েছে। তারা যত বেশি আঘাত করবে তার কয়েক গুণ জোরালো জবাব দেব আমরা। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে ইরানের পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের চেষ্টা এ অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে কয়েক গুণ। দুই পরাশক্তি তাদের জায়গা থেকে সিদ্ধান্তে অটল থাকলে যে কোনো সময় ঘটতে পারে মহাবিপদ। যুক্তরাষ্ট্রের বাহাদুরি দুমড়ে মুচড়ে একাকার করে দিতে পারে ইরান, ধ্বংস হতে পারে বিশ্বব্যাপী মার্কিন আধিপত্য, সূচনা হতে পারে নতুন অধ্যায়ের, প্রতিষ্ঠা হতে পারে ইসলামিক শাসন।